সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। পশ্চিমবঙ্গে মিসেলিনিয়াস অর্থাৎ পশ্চিমবঙ্গে একাধিক পদে মিসেলিনিয়াস পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে কিন্তু উভয় সরাসরি আবেদন করতে পারবেন। তো আজকে ন্যাচারালি যে টপিকগুলো আজকে তোমাদের মাঝে তুলে ধরবো, শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, A to Z অল ইনফরমেশন তথ্য তোমাদের মাঝে শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা হয়েছে WBPSC মিসেলিয়ান্স রিক্রুটমেন্ট 2026, অর্থাৎ মিসেলিনিয়াস পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা আছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে কিন্তু উভয় সরাসরি এখানে আবেদন করতে পারবেন। তো পশ্চিমবঙ্গের মিসেলিনিয়াস পরীক্ষা হলো WBPSC দ্বারা পরিচালিত। এটি একটি স্নাতকোত্তর পরীক্ষা যার মাধ্যমে রাজ্য সরকারের ব্লক ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর এবং ক্রেতা সুরক্ষা একাধিক পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হয়। সেই সমস্ত তথ্যগুলো কিন্তু আমি সরাসরি এখানে তুলে ধরছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এই পাশে উল্লেখ করা আছে বিবরণ এবং তথ্য উল্লেখ করা আছে। নিয়োগকারী সংস্থা হলো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ WBPSC। পরীক্ষার নাম কি? পরীক্ষার নাম কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ। পরীক্ষার নাম হচ্ছে মিসেলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন এবং বিজ্ঞপ্তি নাম্বারটাও কিন্তু তার পাশাপাশি এখানে উল্লেখ করা আছে। তো বিজ্ঞপ্তি নাম্বার 13/2024 এবং মোট পদ হচ্ছে 19টি শূন্য পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে। ঠিক আছে, একাধিক শূন্য পদ আছে, তার মধ্যে তোমাদের টোটাল শূন্য পদ থাকছে 19টি ভিন্ন ক্যাটাগরি পদ। তার মাধ্যমে আবেদনের মাধ্যম হলে সম্পূর্ণ অনলাইন। তো তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। এবার আমরা সরাসরি দেখে নেব এখানে উল্লেখ করা আছে কোন কোন পদে রিক্রুট করা হবে। অর্থাৎ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 19টি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। উল্লেখযোগ্য পদগুলোর নিচে তালিকা দেওয়া হলো। তো কোন কোন পদে রিক্রুট করা হবে সেই পদগুলো কিন্তু এখানে সরাসরি দেওয়া আছে। তো 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অর্থাৎ শিশু বিকাশ, এবং 2 নম্বরে উল্লেখ করা আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার অ্যান্ড ব্লক অর্থাৎ বিপর্যয় মোকাবিলা। তারপরে 3 নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে ব্লক ইউথ অফিসার মিউনিসিপ্যালিটি অর্থাৎ যুব কল্যাণ। ঠিক আছে, 4 নম্বরে কী উল্লেখ করা আছে? 4 নম্বরে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ, ব্লক ওয়েলফেয়ার অফিসার ও ওয়েলফেয়ার অফিসার সমাজ কল্যাণ। ঠিক আছে, 5 নম্বরে উল্লেখ করা আছে ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অর্থাৎ অনগ্রসর কল্যাণ। 6 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার অর্থাৎ ক্রেতা সুরক্ষা, এবং 7 নম্বরে উল্লেখ করা আছে সার্ভিসিং ডিপার্টমেন্ট অফিসার অর্থাৎ সঞ্চয় উন্নয়ন। 8 নম্বরে উল্লেখ করা আছে অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস অর্থাৎ সমবায় অডিট, এবং 9 নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ, বলা হয়েছে এক্সটেনশন অফিসার বা মাস এডুকেশন এক্সটেনশন অর্থাৎ গণশিক্ষা সম্প্রসারণ। 10 নম্বরে উল্লেখ করা আছে লেডি এক্সটেনশন অফিসার অর্থাৎ শুধুমাত্র মহিলাদের জন্য মহিলা গণশিক্ষা, এবং 11 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে যেটি সর্বশেষ পদ। তো এই সর্বশেষ পদটি হলো রেভিনিউ ইন্সপেক্টর অর্থাৎ রাজস্ব পরিদর্শক। তো এই যে কটি পদ বললাম, এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে। এবার আমরা সরাসরি দেখে নেব যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে সেটা আমরা সরাসরি একটু দেখে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে সেটা আমরা একটু দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশানটা। তো এখানে কিন্তু পরিষ্কার বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো যে সমস্ত প্রার্থীরা এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট আছো তারা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি বলা হয়েছে অন্যান্য যোগ্যতা কী বলা হয়েছে? বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা পড়তে, লিখতে, কথা বলতে জানতে হবে। যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এই সত্যটি প্রযোজ্য নয়। অর্থাৎ যারা
নেপালি আছো, অর্থাৎ যারা হিল এরিয়া থেকে বিলং করছো, যেমন কলিম্পং, দার্জিলিং, এই সমস্ত জায়গায় তো নেপালি সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করে, সেই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে এখানে কিন্তু এই বাংলা ভাষা বলতে জানতে এবং লিখতে এটা সত্যটা প্রযোজ্য নয়। বাদবাকি আদার্স ওয়াইজ সবার ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা জানতে হবে, পড়তে হবে এবং লিখতেও জানতে হবে, ঠিক আছে। এবং তার পরপরই এখানে কি বলা হয়েছে, তার পাশাপাশি কিন্তু এখানে বলা হয়েছে প্রত্যেকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, এবং তার পাশাপাশি বলা হয়েছে সরকারি চাকরিতে নিয়োগের জন্য প্রার্থীর সুস্বাস্থ্য চরিত্র থাকতে হবে, ঠিক আছে। তো তোমাদের প্রথমত বলে রাখি, এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, আর ন্যূনতম তোমাকে গ্র্যাজুয়েট পাসড হতে হবে। তার পাশাপাশি বাংলা ভাষা পড়তে ও লিখতে জানতে হবে, এবং অবশ্যই প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা অর্থাৎ এজ লিমিট। তো এজ লিমিটটা এখানে কী চাওয়া হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এখানে কিন্তু শুরুতেই বলা আছে 1/1/2024 তারিখ হিসেবে প্রার্থীদের বয়স হতে হবে 20 থেকে 39 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ হবে 2/1/1985 থেকে 1/1/2004 মধ্যে হওয়া বাঞ্ছনীয়। তো তোমাদের এখানে কিন্তু 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা গণনা করা হবে। বয়স হতে হবে কিন্তু 20 থেকে 39 বছর। এই 20 থেকে 39 বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে তবেই তোমরা আবেদন করতে পারবে, এবং তার পাশাপাশি তোমাদের ডেট অফ বার্থ হতে হবে কিন্তু 2/1/1985 থেকে 1/1/2004 মধ্যে। তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে শুধুমাত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা সার্টিফিকেট গ্রাহ্য করা হবে। তো মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিট কার্ডে যে বয়স আছে সেই বয়সটাই কিন্তু এখানে ধরা হবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব কারা বয়সে ছাড় পেয়ে যাবে। সেই বয়সের ছাড়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের SC/ST প্রার্থীরা 5 বছরে এবং OBC নন ক্রিমিনাল প্রার্থীরা কিন্তু 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন, এবং শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ PWBD 45 বছরের বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে সমস্ত প্রার্থীরা SC/ST থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি 5 বছরের ছাড় পেয়ে যাবে, এবং OBC প্রার্থীরা কিন্তু সরাসরি 3 বছরের ছাড় পেয়ে যাবে, এবং শারীরিক প্রতিবন্ধী PWBD প্রার্থীরা কিন্তু সর্বোচ্চ 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে। বেতন কাঠামো অর্থাৎ স্যালারি স্ট্রাকচারটা কী থাকছে একটু সরাসরি আমরা একটু দেখে নেব। তো এখানে দেখতে হচ্ছে ROPA 2019 অনুযায়ী পদগুলিতে পে লেভেল ভিত্তিতে দুটি ভাগে ভাগ করা হয়েছে। তো দুটি ভাগে ভাগ করা হয়েছে এবং ক্রমিক নম্বর দিয়ে কিন্তু এখানে ভাগটা উল্লেখ করা আছে। ক্লিয়ার? তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ক্রমিক নম্বর 1 থেকে 11 পর্যন্ত পদগুলির জন্য পে লেভেল 10 অনুযায়ী 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তারপরে পে লেভেল অর্থাৎ ক্রমিক নম্বর 12 কী উল্লেখ করা আছে, বলা আছে ক্রমিক নম্বর 12 থেকে 19 পর্যন্ত পদগুলি পে লেভেল 9 অনুযায়ী 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তার পাশাপাশি এখানে কী বলা আছে, মূল্য বেতনের পাশাপাশি রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা বা অ্যালাউন্স প্রদান করা হবে। ক্লিয়ার? এবং কিভাবে তোমরা আবেদন করবে সেটি কিন্তু আমি বলে দিচ্ছি, এবং ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, যে এই যে লিঙ্কটি দেওয়া থাকবে ডাইরেক্ট লিঙ্ক, ওখানে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকে সরাসরি আবেদন করতে পারবে। এবং আমরা এখানে সরাসরি দেখে নেব তোমাদের আবেদন ফি কত লাগছে। তো নির্দিষ্ট কিন্তু এই ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের একটি আবেদন ফি লাগছে। সেই আবেদন ফিটি কত টাকা চাওয়া হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে জেনারেল OBC প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 160 টাকা। এর সাথে অতিরিক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য, যেটি অনলাইন মোডে জমা দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের জেনারেল ও OBC প্রার্থীদের কিন্তু ক্ষেত্রে 160 টাকা কিন্তু ফি দিতে হবে, এবং অতিরিক্ত যদি চার্জ লাগে সেটাও জমা করতে হবে। ক্লিয়ার? এবং তার পাশাপাশি এখানে কি বলা হয়েছে, তার পাশাপাশি কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গের SC/ST এবং শারীরিক প্রতিবন্ধী PWBD 40% বা তার বেশি প্রার্থীদের কোনো রকম আবেদন ফি জমা করতে হবে না। ক্লিয়ার? এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রয়োজনীয় নথিপত্র, অর্থাৎ এখানে কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এখানে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে অনলাইনে ফর্ম পূরণের সময় ফটো ID প্রুফ হিসেবে মাধ্যমিক সার্টিফিকেট, ছবিযুক্ত এবং পাসপোর্ট, প্যান কার্ড বা ভোটার কার্ড
এপিক ড্রাইভিং লাইসেন্স বা সরকারি স্বীকৃত কোনো আইডি কার্ডের নম্বর কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ক্লিয়ার। এবং তার পাশাপাশি কিন্তু এখানে বলা হয়েছে সংরক্ষিত শ্রেণী যেমন এসসি এসটি ওবিসি ইডব্লিউএস পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করা কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট পিডিএফ ফরম্যাট 100 কেবির মধ্যে আপলোড করতে হবে, ক্লিয়ার। এবার আমরা সরাসরি দেখে নেব নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসটা কী থাকছে সেটা আমরা একটু দেখে নেব। তো বলা হয়েছে যোগ্য প্রার্থী অর্থাৎ যোগ্য প্রার্থীদের বাছাই করা প্রক্রিয়াটি প্রধানত 3টি ধাপে সম্পূর্ণ হবে। তো ফার্স্ট ধাপ এখানে উল্লেখ করা আছে, সরাসরি উল্লেখ করা আছে। কি বলা হয়েছে 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন অর্থাৎ অবজেক্টিভ টাইপ কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। এটি একটি স্ক্রিনিং টেস্ট এবং এই পরীক্ষায় এমসিকিউ ধরনের প্রশ্ন থাকবে। এই ধাপে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। অর্থাৎ প্রথমত তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে এবং এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। সেকেন্ড স্টেপ কী থাকবে, অর্থাৎ প্রিলিমিনারি কোয়ালিফাই করার পরে কিন্তু সেকেন্ড স্টেপ কিন্তু এখানে উল্লেখ করা আছে, বলা আছে ফাইনাল এক্সামিনেশন। এই ক্ষেত্রে কিন্তু প্রিলিমিনারির পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা চূড়ান্ত লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাবে। অর্থাৎ প্রিলিমিনারির পরীক্ষা কোয়ালিফাই করার পরে কিন্তু তোমাদের ফাইনাল এক্সামিনেশন হবে। তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে সরাসরি 3 নম্বরে উল্লেখ করা আছে, বলা আছে পার্সোনালি টেস্ট হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে সবশেষে ইন্টারভিউ বা পার্সোনালি টেস্টের জন্য ডাকা হবে। চূড়ান্ত মেধা তালিকা অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে। তো তোমাদের সিলেকশন প্রসেসটা মূলত 3টি স্টেপ থাকছে। ফার্স্ট স্টেপ থাকছে প্রিলিমিনারি, সেকেন্ড স্টেপ থাকছে ফাইনাল এক্সাম, থার্ড স্টেপ থাকছে পার্সোনালিটি টেস্ট, ক্লিয়ার। এবার আমরা সরাসরি গুরুত্বপূর্ণ তারিখ ও ইম্পর্টেন্ট ডেটগুলো তোমাদের মাঝে উল্লেখ করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ তারিখ এখানে উল্লেখ করা আছে, ইভেন্ট এবং তারিখ। তো অনলাইনে আবেদন শুরু হচ্ছে 30/4/2026, অর্থাৎ 30/4/2026 তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন তোমাদের শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ থাকছে 20/5 বিকেল 3টা পর্যন্ত, অর্থাৎ 20/5/2026। তো যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন 20 তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদের সম্পূর্ণ করতে হবে। এবং অফিসিয়াল লিঙ্কটাও কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। এবং তার পাশাপাশি যদি কেউ চাও যে এই নোটিশটি অর্থাৎ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে, তো ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করবে, এটি পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।